पल में जाना पल में आना, फर्श ज़मीं से अर्श तलक। पल में जाना पल में आना, फर्श ज़मीं से अर्श तलक। डूबते सूरज वापस लाना, मुश्किल क्या नामुमकिन है। पत्थर से कलमा पढ़वाना, मुश्किल क्या नामुमकिन है। অল্প আল্লাহর রাস্তায় দান করলে কি পাওয়া যাবে, একই কেন্দ্র করে দু চারটি কথা আপনাদের সামনে রাখবো। বাপজিরা আমার, শুনছি তো খুবই, কিন্তু আমল আমাদের ভিতরে নাই। যদি আমল করতে লাগি, মসজিদের মেম্বারদের খুতবা শুনে আমাদের ঈমান জেগে যাবে, আর আমরা আসল বাড়ি, পুরাতন বাড়ি জান্নাত পেয়ে নিব। তাহলে আমরা কামিয়াব, উন্নতমান হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা চাইছি কি মজা মজা মজা। আমরা চাইছি কি কোন বক্তা সুন্দর করে সুর করে ওয়াজ করবে, তার ওয়াজ শুনবো, কানে মজা লাগবে। কোন মাওলানা খুব সুন্দর ডায়লগ করে কথা বলবে, হাসবো, নিজের ব্রেনকে মজা লাগবে। কিংবা কেউ অ্যাক্টিং করে করে ওয়াজ করবে, কেউ ডান্স করবে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করবে, শুনবো, দেখবে, কানকে মজা লাগবে, চোখ পেয়ে মজা লাগবে, নিজের শরীরকে মজা লাগবে। বাপুরা আমার, কিন্তু এই দুনিয়া মজার মনে করেছি আমি আপনি, এই মজাকে কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মৌত। আর মৌত সবাইকে আসবে। আমি বলি না, কোরআনে বারবার করে আমরা শুনেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, প্রত্যেক নফসের মৌত আছে। মৌতের মজা চাকতে হবে। আমার ভাইরা, বাপজিরা আমার, শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন। জানি আমরা, যেমন জোড়া তার আছে, মাইক চলছে, জোড়া তার আছে, লাইট জ্বলছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, ঠিক তেমনই নামও আছে, অপর আছে, ডান দিক আছে, বাম দিক আছে, ঠিক তেমনই ইহকাল আছে, পরকাল আছে, জীবন আছে, তো মানুষের মরণও আছে। আছে কি না? মরণও আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দিয়েছে। মানুষ, তুমি ইবাদত করো, ইবাদত করো, ইনকাম করতে হবে, রোজি রোজগার আছে, সংসার আছে, চালাইতে হবে, পেট আছে, চালাইতে হবে। শরীয়ত অনুযায়ী বিজনেস তুমি করো, বিজনেস বাণিজ্য করো, সেটাও ইবাদত। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষরে আমার যখন খাস ইবাদত পূর্ণ হয়ে যাবে, আমার ফাইসলা করা ইবাদত পাঞ্জিগানা নমাজ আদায় করে নিবে, আমার ফরজ করা সালাত আদায় করে নেওয়ার পরে তোমার সংসার আছে, তুমি দুনিয়াতে চলে যাও, জায়েজ পথে শরীয়ত অনুযায়ী তুমি তোমার রোজগার তালাশ করো। সুবহানাল্লাহ। রোজগার তালাশ করতে হবে, কিন্তু রোজগার তালাশ করে সেই সব সময় ব্রেনে রাখতে হবে কি আমার হতে পারে মত হয়ে যেতে পারে। মানুষের তো গ্যারান্টি নাই, মানুষের কোনো গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। কত কতবার আমরা শুনেছি কি ফালানা গ্রামের ফালানা দিল্লিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আবার ফোন আসছে মুম্বাইয়ে কেউ মারা গিয়েছে, আবার ফোন আসছে কি পার্শ্ববর্তী গ্রাম তিনপানিয়া হরিশপুরেও কেউ মারা গেছে। মৌতের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তার আগে আপনাকে জোগাড় করে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে,
যাবার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পড়ে। যাবার সময় দেখবে চেয়ে গো, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে কলিজাটা চিরে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো। আজরাইল বলবে আর দেরি নাই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো। কি করতে হবে মাওলানা? সবসময় ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গানিমাত মনে করে নাও। গানিমাত মনে করে নাও। সম্পত্তি আছে, কোথায় তুমি খরচ করেছো? দৌলতমন্দ হয়েছো, মালদার হয়েছো, কেমন করে তুমি রুজি রোজগার করে নিজের জীবন যাপন করেছো? কি তুমি নিয়ে যাবে কবরে? তোমার আমল কেমন আছে? সেই দিন তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা? বাপুরা আমার একটাই কথা বলবো, কথা শুনেন। যদি আমল ঠিক থাকে, যদি আমল ঠিক থাকে, নিজের জীবন পাওয়া সত্ত্বে যদি দান খায়রাত করেছি, আলেম ওলামার বয়ান শুনেছি, শরীয়তের সাহায্য করেছি, দ্বীনের সাহায্য করেছি, নিজের খরচ বাঁচিয়ে আমি শরীয়তের লাইনে মসজিদ মাদ্রাসা ইয়াতিমের সাহায্য করেছি, গরিব মিসকিনের সাহায্য করেছি, যদি আমল ঠিক থাকে, আপনি জীবনে আরবিতে কথা বলতে পারেননি দুনিয়ার বুকে, কিন্তু সেই দিন কবরে আরবিতে মুনকির নাকিরের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তারে চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে, আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? সেই দিন যদি আমল ঠিক থাকে, আলেমের বয়ান শুনেছি, বয়ান শোনার পরে আমল করেছি, যদি আমল ঠিক থাকে, সেই দিন কবরে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমল কেন নাই? এত শুনছি, শোনার পরে আমল কেন নাই? আমি শুনিনি। 1 টাকা যদি খরচ করি, সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় আমি কতবার শুনেছি, কতবার আমি শুনেছি। যত বয়ান শুনছি এমন লাগছে কি এটা এই কথাটা শুনেছি, এই কথাটা শুনেছি, শোনা শোনা লাগছে। যতটি কথা বলছি, যতটাই হাদিস বলা হচ্ছে, যতটি আয়াত বলা হচ্ছে, এমন লাগছে কি কথাটি শুনেছি। সুবহানাল্লাহ। 1 টাকা আল্লাহর রাস্তায় যদি আমি খরচ করি, আমি কি শুনিনি? সেই বিনিময়ে 1 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 700 দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন 700 দিবে বাড়িয়ে। নবী আমার বললেন, কেমন সুন্দর কথা। মানুষ, তুমি জীবন পেয়েছো, জীবনের পরে তোমার মরণ আসবে। অনেক দোয়া করেছো, অনেক টাকা দান করেছো, কিন্তু যখন তোমার মত চলে আসবে, তখন সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ইনকাতা আনহু আমালুহু, কোনো আমল করতে পারবো না আমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার আগে নবী পাক কত সুন্দর ব্যবস্থা দিয়ে গিয়েছেন। ও আমার উম্মতেরা, নিরাশ হয়ে যেও না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ এত রহমান, নিরাশ হয়ে যেতে মানা করেছে। কি বলেছেন? কি তোমার মরে যাওয়ার পরে
তুমি নামাজ পড়তে পারবে না, তুমি দোয়া করতে পারবে না, সাদাকা করতে পারবে না, দান করতে পারবে না, কিন্তু এমন কিছু জোগাড় ছেড়ে যাচ্ছি। 3 প্রকারের জোগাড়। এই হাদিসটি কত কতবার আমি শুনেছি, আর কত কত জালসা জুলুসে যে 10, 20, 100, 50 করে দান করেছি। তুলেলেন আপনি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়েছেন, 10 টাকা 20 টাকা 1000 2000 দিয়েছেন, যায় হবে না, বরবাদ হবে না। নবীর হাদিস সত্য। এটা একটা এমন নেকি যেই নেকি কবরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত, হিসাবের মাঠের পর্যন্ত চলতেই থাকবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। 3 প্রকারের এমন জিনিস আছে, যেই জিনিস সাদাকাতিন জারিয়াতিন, এমন সাদাকা যেই সাদাকা আপনার জারি থাকবে। সুবহানাল্লাহ। মসজিদে যতদিন পর্যন্ত নামাজ পড়তেই থাকবে, আপনার একটা ইটের দাম যদিও থাকে, 1 ঘন্টা সময় মাথাতে ইট উঠিয়ে আমি দিয়েছি, একটা ডালি মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টাতে একটা ডালিতে পাইছেতে বারবার করে আমি টাসলা ধুয়েছি, মসজিদের জন্য সময় দিয়েছি। এই সময়টা আপনার কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের বদলা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে দিবে। এমনও দান করেছে এই মসজিদের লেগেন শুনতে পেয়েছি আমি, আমার কানে এসেছে, चुपके से दान किया है, दाएं हाथ में उठा के दान किया है, जो चला जाए। मैं सुना हूं, सुनी हुई बात कह रहा हूं, इस मुमैया की बात। दाएं हाथ से उठाया और बाएं हाथ को खबर नहीं है, उसे खबर नहीं, ऐसा भी दान दिया है। এত সুন্দর জজবা, এই মুমাইয়া গ্রামের জজবাকে আমি সালাম করি। আর এটা দান যেমন তেমন লয়, হাসরের ময়দানে ছটপট করবে। একটুক ছায়া পেতাম, একটুক ছাইয়া পেতাম। সুবহানাল্লাহ। ফেরেশতা যে হাত দিবে পিঠের উপরে, বাবা কিসের তোমার দরকার পড়েছে, তুমি পারেশান কেন, তুমি ক্লান্ত কেন হয়েছো? বলে একটুক ছায়া পেতাম। বলে তুমি এমন একটা কাম করেছিলে যে ডান হাতে হাত ভরেছিলে পকেটে, আর দান করেছিলে তোমার বাম হাত জানতে পারেনি। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। সহিহ হাদিস শুনেছি। ও রাজুলুন তাসাদ্দাকা আখফা, একটা এমন মানুষ যে দান করেছে এমন হাতে, অন্য হাত অন্য বডি জানে না। এই দান আজকে এই মাহফিলে দেখতে চাই। এটা একটা নতুন তারিকা। সুবহানাল্লাহ। দান করতে পারেন আপনি সিররান ওয়া আলানিয়াতান, কোরআনে ফয়সালা করেছে এই দান। অনেক লোক প্রশ্ন করে, মুলবি সাহেব এটা ফের কোনটা তোমরা জায়েজ পেয়েছো? কি ফালানা জনা 5000 দিলে 10,000 দিলে নারে তাকবীর খুব জোরসে করে চিল্লে কইছো, এটা কি জায়েজ আছে নাকি? সিররান ওয়া আলানিয়ান জাহিরি। আর হিংসা করতে পারি, এই দানেও হিংসা আছে, এতে চলবে। ইলম শিক্ষাতে হিংসা আছে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো কি শুনিনি? এমন দান বাপুরা আমার, এই দান শুধু আপনার লাগবে না, কত লোকের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, সেই ছটপট করবে যেমন একটা মানুষ নদীতে ডুবে যায়, হেলতে জানে না, সাঁতার কাটতে জানে না, ইন্তজার করে থাকছে, অপেক্ষা করে থাকছে। হায়রে আমার পোতা, হায়রে আমার বহু, আয় আমার সন্তান। আজকে মুমাইয়া গ্রামে জালসা হচ্ছে, আলেমেরাকে ডাকা হয়েছে, দোয়া করবে। 150, 200, 500 একটু যদি দান করে দেয়, রাবি বলছেন তার জন্য এই দানটা সাহারা হয়ে যাবে। কেমন সাহারা? যেমন একটা দড়ি, যেমন একটা রশ্মি কেউ বাড়িয়ে দিবে, তার জন্য সাহারা হয়ে যাবে। যায় হবে না, মুমাইয়া গ্রামের লোক বরবাদ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বদলা দিবে। বাপুরা আমার, আজকে যেই মাহফিলে বসেছি সেটা হলো আল্লাহর ঘর। নবী আমার কত সুন্দর কথা বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর বুকে সব চাইতে অতি উত্তম জায়গা হলো মসজিদ, আর সব চাইতে জঘন্য জায়গা হলো বাজার। তো কি বাজার যাব না, মার্কেট যাব না? খেড়িয়াহাট যদি না যাই, লেবাস পরিধান করতে পাবো না। খেড়িয়াহাট যদি না যাই, বাজার কোলাসি যদি না যাই,
পেটে সবজি চলবে না, খাবারের আসবে না, চিনি ডাল আটা ছাত্তু আসবে না। বাজার তো যেতে হবে, কিন্তু বাজার যাইলে পারে বাজারের মতন করে যেতে হবে। আল্লাহর রাসূল কি বাজার যাননি? সাহাবারা কি বাজার যাননি? সুবহানাল্লাহ, গিয়েছেন। তাহলে বাজারের মতন করে যাব। আজকে একটা দোয়া শিখাবো শেষের বেলা, এমন দোয়া 30 লাখ বোনাস আছে সেই দোয়াতে। বাজার জানে কি দোয়া? কত লোক জানে, কত লোক জানে না।